বয়ঃসন্ধিকাল পর্যন্ত যে বাচ্চাদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ ঘোষণা দিয়েছেন, শাসনের নামে তাদেরকে আমরা যে বাবা-মারা যে প্রহার করি, গায়ে হাত তুলি, এটা আসলে আমাদের অক্ষমতা এবং অজ্ঞতা ছাড়া অন্য কিছু নয়। আমরা আসলে জানি না যে কীভাবে আমাদের সন্তানদেরকে সঠিক উপায়ে আ লালন করতে হবে এবং হয়তো জানার চেষ্টাও করছি না। এখনকার যে যুগ, তাতে আমরা জানার চেষ্টাও হয়তোবা করছি না। এই যে বর্তমানে আমরা যেই Facebook এবং TikTok এর যে জেনারেশন, খুবই অধৈর্য জাতি আমরা। তো যেটা আমরা দেখি, কথা শুনছে না, বিরক্ত করছে, মেরে দিচ্ছি। ঘুমাচ্ছে না, মারছি। খাচ্ছে না, মারছি। মানে সবকিছুর সমাধান মনে হচ্ছে যে মায়ের মধ্যেই সবকিছুর সমাধান রয়ে গেছে। এটাতে যে প্রবলেমটা লং টার্মে হচ্ছে, বা বাচ্চার জন্য যেটা প্রবলেম হচ্ছে, সেটা আমার আমার মনে হয় যে বাচ্চারা শিখে নিচ্ছে যে গায়ে হাত তোলা বা মারাটা স্বাভাবিক একটা বিষয়। অর্থাৎ এটা স্বাভাবিক বিহেভিয়ার হিসেবে সে তার অবচেতন মনে এটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। মানে সে হয়তো মনে করছে যে ইটস ওকে টু হিট সামওয়ান। এই যে একটা বিহেভিয়ার সে আমাদের কাছ থেকে, বাবা মার কাছ থেকে শিখছে, এটা খুবই মারাত্মক একটা বিষয়। আরেকটা যেটা বিষয়, সেটা হচ্ছে ইয়েলিং। ইংলিশে আমরা এটা নিয়ে আপনি অনেক সাইকোলজিস্ট বা যারা প্যারেন্টিংয়ের উপরে বিভিন্ন ট্রেনিং দেন, তারা এটার উপরে নিয়ে পাবেন যে ইয়েলিং করা নিয়ে এটাকে কীভাবে কন্ট্রোল করা যায়, এরকম অনেক কিছু আছে। তো যে কোনো কিছুতেই চেঁচামেচি করা, রাগ হয়ে যাওয়া, অর্থাৎ বাচ্চার প্রতিটা কাজ, অর্থাৎ বাচ্চার কাজগুলোকে মাইক্রো ম্যানেজ করা। প্রতিটা কাজে আপনি কোনোটা না কোনোটাতে এটা করো না, ওটা করো না, এটা কেন করলা, এটা কেন করলা না, এখানে যেও না, ওখানে যেও না। এই যে মাইক্রো ম্যানেজিং, প্রত্যেকটা বিষয়ে ইন্টারাক্ট করা, এটাতে দুইটা বিষয় হয়। একটা হচ্ছে বাচ্চা তার কী বলে এটাকে, তার যে কনফিডেন্স লেভেলটা, এটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলে। আর এদিকে আপনার আমার যেটা হচ্ছে, আমরা ধৈর্যচ্যুত হচ্ছে আমাদের। আমরা এই সারাক্ষণ তাদের পিছনে বক বক করতে করতে বা রাগারাগি, এটা ওটা করো না, সেটা করো না, এসব বলতে বলতে আমাদেরও মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে যখন এরকম হয়, তখন আমরা বাচ্চার গায়ে হাত তুলে ফেলছি। মানে যে জিনিসটা না করলে আমার মেজাজ খারাপ হতো না, সেইটা আমি অনেকটা জোর করেই করে আমার মেজাজটা খারাপ করিয়ে একটা সিচুয়েশান তৈরি করলাম, যাতে আমি বাচ্চার উপরে রেগে গিয়ে গায়ে হাত তুলে ফেললাম। এই যে আমি কাজটা করলাম, দুটো জিনিস বাচ্চারা এগুলো এই ধরনের পরিস্থিতি শেখে। এক হচ্ছে যে গায়ে হাত তোলা, এটা সে শিখলো যে হ্যাঁ, গায়ে হাত তোলা যায়। দ্বিতীয় হচ্ছে যে রাগের মাথায় অনেকগুলো কথা বলছি আমরা, সেগুলোও সে কিন্তু অ্যাবজর্ব করে নেয়। তার ভাষায়, তার মনোজগতের যেই খেলাটা চলে, সেই তার স্টাইলেই, অর্থাৎ তার মতো করে সে ওটাকে অ্যাবজর্ব করে নেয়। আপনি যে খারাপ কথা বললেন, সে সেটা নিয়ে নিল। এবং এই যে মার দেওয়া, খারাপ কথা বলা, এটা সে পরবর্তীতে আপনার, আমার এবং তার অন্যান্য সতীর্থ আশেপাশের মানুষের উপরে কিন্তু অ্যাপ্লাই করা শুরু করবে। এবং এটা যখন করা শুরু করবে, তখন আরও ইন্টারেস্টিং, আমরা তাদের উপরে আরও রাগ হয়ে যাই, আরও ক্ষিপ্ত হয়ে যাই। বোঝার চেষ্টাই করি না এটা শিখলো কোথার থেকে। গোড়াটা যে আমরা, এখান থেকে আমাদের ভুলের কারণে সে একটা ভুল জিনিস শিখলো, সেইটাতে আমরা সেটা খেয়ালই করছি না, সেটা ধরতেই পারছি না। আমরা উল্টো তাদেরকে রাগারাগি, মারামারি বা যেটা বলে যে ওই কাজটার জন্য আবারও আরেকটা শাসন করছি, আবারও
হয়তো গায়ে হাত তুলছি, আবারও রাগারাগি করছি। আরেকটা বিষয় যে বর্তমানে যে ট্রেন্ডটা চলছে, মানে এটা সবার জন্য হয়তো প্রযোজ্য না, বা আমার অভিজ্ঞতা আমি বলছি যে এক ধরনের অসুস্থ একটা প্রতিযোগিতা, যে সেটা কি কেমন, মানে কার বাচ্চার কারণে কে কত বেশি ঝামেলার মধ্যে আছে, এইটা মনে হয় জাহির করতে পারা একটা বিশাল কিছু, যে আমার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে তো এই করে, অমুক করে, তমুক করে, আর বলেন না, ভালো লাগতেছে না, কে কার বাচ্চার ঝামেলায় অতিষ্ঠ, সেটার একটা প্রতিযোগিতা, এটা প্রমাণ করতে পারার উপরে। এই যে একটা বিষয়, এটা মানে আমার কাছে খুব অসুস্থ একটা প্রতিযোগিতা মনে হয়। আর একটা হচ্ছে যেটা বলতে, যে বাচ্চা লালন করা, বড় করা খুব কঠিন কাজ। বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা যারা বাসায় বাচ্চাদেরকে বেশিরভাগ সময়টা দিয়ে থাকেন, খুব কঠিন ধৈর্যের কাজ। তবে বাচ্চা লালন করাটাও কিন্তু একটা উপভোগ করার বিষয়। মানে যারা লালন করাটাকে উপভোগ করতে পারে, তাদের কাছে এই কষ্টটা কিন্তু খুব একটা মানে ম্যাটার করে না, অথবা এটাকে তারা ওভারলুক করতে পারে, অথবা বিষয়টা তাদের কাছে সহজ এবং স্বাভাবিক হয়ে যায়। কিন্তু যারা এটাকে উপভোগ করতে চান, এটা একটা ঝামেলা বা এরকম কিছু, মানে ওই যে অসুস্থ প্রতিযোগিতার কথা বললাম, এই জিনিসটার মধ্যে যারা জড়িয়ে গেছে, তাদের কাছে এটা খুবই কষ্টের, খুবই খুবই কষ্টের একটা বিষয় হয়ে যায়। এই যে মানসিকতা, এটা পরিবর্তন প্রয়োজন। এটা যদি পরিবর্তন না হয়, তাহলে পরবর্তী যে আমাদের প্রজন্ম, তাদের কাছে আমরা এই এই যে মানসিকতা বা এই ব্যবহার বেড়ে ওঠার মধ্যে দিয়ে, এইটা আমরা তাদের মধ্যে দিয়ে চলে যাব। মনের অজান্তেই তারা এই ধরনের যে জিনিসগুলো তাদের মধ্যে আত্মস্থ করে নেবে, এবং পরবর্তী প্রজন্ম হয়তো এর চাইতে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এর চাইতে আরও সমস্যার হয়ে যেতে পারে। তো আমার মনে হয় এই মানসিকতা পরিবর্তনের প্রয়োজন। আমাদের বাচ্চা লালনের ক্ষেত্রে, বড় করার ক্ষেত্রে অনেক ট্রেনিং হয়, অনেক কিছু বলে, অনেক সুন্দর সুন্দর বই আছে, আমরা সেগুলো থেকে আমরা মনে হয় শেখার চেষ্টা করতে পারি, যে বাচ্চাদের সাইকোলজিটা কী, সেই সাইকোলজি বোঝার জন্য কী করতে হয়, সাইকোলজি বুঝে কীভাবে তাদের সাথে বিহেভিয়ারটাকে, আমার বিহেভিয়ারটা কীভাবে তার সাথে মডিফাই করে অ্যাডজাস্ট করে নিব, সেই বিষয়ে আমাদের একটু পড়াশোনা মনে হয় করার দরকার আছে, এবং সেই অনুযায়ী কিছু একটা বাস্তবায়ন করার প্রয়োজন আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।